ওই পিসি এসছে, দেখো খুঁজে দিও না, আবার আমি বেরোচ্ছি। বেডরুমের জানলা থেকে এইটা পারা যেত না? পাড়ার জন্য খাওয়া হয় না পেয়ারা, না সেই ফুল কি একটা ফুল হয়। আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শেয়ার করছি। তো আজকে দুপুরে কি রান্না করছি, এই ভিডিওটা কিন্তু বেশ কদিন আগে সোমবারের ভিডিও। তো ও তো সকালবেলায় বেরিয়ে গেছে, ওর খাওয়ার দাওয়ার তো গুছিয়ে দিয়েছি সকালবেলায়, সেই ভিডিও ক্লিপটা পরে শেয়ার করছি। তো দেখাই দুপুরবেলা এখন পিসিকে মাকে খেতে দেবো, তারপর আমি আর মিঠিও খাবো। মিঠি স্কুল থেকে এখন আসেনি। তো কি রান্না হয়েছে আজকে সেটাই দেখাচ্ছি। ভাত আর এই যে ভেন্ডি আলু সেদ্ধ করেছি, একসাথে মাখবো। তো এই সেদ্ধটা মিঠির বাবাকে দেওয়া হয়নি, আমরা খাবো এই সেদ্ধটা। আর এই যে এখানে আজকে একটুখানি মুসুরির ডাল করেছি, আর এখানে রয়েছে দুধ শুক্তো। তো ভাবলাম যে দুধ শুক্তোটা তো খেতে বেশ ভালো হয়, তো পিসি যখন আছে তখন দুধ শুক্তোটা একটু রান্না করি। আর মাছের ঝাল করেছি টমেটো দিয়ে। আর রয়েছে নিরামিষ টক, মা আজকে রান্না করেছে ডালের বড়া দিয়ে, মানে মটর ডালের বড়া, আলু আর কুমড়ো দিয়ে। আর আজকে মানে কালকে মঙ্গলবার দিন আছে পঞ্চমী, তাই জন্য এই থালার শুক্তোটাতে না বড়ি মেশাইনি। মানে বড়ির মধ্যে তো বিউলির ডালের বড়ি, তো যদি থেকে যায় একটু শুক্তো তাহলে আবার পরের দিন খাওয়া হবে না, তাই এটাতে বড়ি ছাড়া তুলে রেখেছি আগে, বড়িটা দেওয়ার আগে। আর এটা কিন্তু সোমবারের ভিডিও, সেই ভিডিওটা আমি আজকে পোস্ট করলাম। আর ওয়েদারটা বেশ ঠান্ডা, হালকা হালকা বৃষ্টিও কিন্তু পড়ছে। তো চলুন এখন দেখিয়ে দিই সকালবেলা ওকে, মানে বড়মশাইকে কী দিয়ে খাবার দিয়েছি। তো এই যে ভাত, দুধ শুক্তো, মাছ ভাজা, আর ওর জন্য ডাল সেদ্ধ। ডালটা একবারে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ওর জন্য সেদ্ধ তুলে মেখে দিয়েছি, আর আমাদের জন্য একটু ডাল করে নিয়েছি। আর এই যে ও এখন খাচ্ছে আম, শশা, তারপর ডিম সেদ্ধ, এসব ও খেয়ে গেল সকালবেলা। আর এই যে সন্ধ্যাবেলা ফেরার সময় ও ফোন করলো যে আমরা কিছু খাবো কি না। তো মা আর পিসি তো খাবে না, তো মিঠি বললো যে ফুচকা খাবো, তাই যে ফুচকা নিয়ে এলো। আর এখানে নিয়ে এসছে ছানার জিলাপি। তো দাদা আসবে আজকে রাত্রে, মানে দাদা এসছে সেই ভিডিও তো আমি শেয়ার করেছি, কিন্তু এই ভিডিওটা তো কদিন আগে, তো সেদিনের কথা আর কি। তো গরম গরম ছানার জিলাপি এনেছিল। আর এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও, মানে রবিবার দিনের ভিডিও। তো আমাদের তো পেয়ারা গাছ আছে, প্রচুর পেয়ারাও ধরেছে, কিন্তু সেভাবে পেয়ারাগুলো খাওয়া হয় না। তো ও বললো যে একটু পেয়ারা পারি, দেখি খাওয়া হয় কি না। তো এই যে আমি এলাম বাইরে একটু ভিডিও করব বলে, আপনাদেরকে আমাদের বাগানটা একটু দেখাবো। যদিও ছোট্ট একটুখানি জায়গা, বাগান বলে তেমন কিছু নয়। তো এই যে পেয়ারাগুলো এখন পারছে, পাকা পুরো ভর্তি। এই যে বাগানে পড়ে ভর্তি। ওটা কি পাকা না ডাসা? পাকাগুলো খেতে ভালো লাগে না যদিও, কে জানে। পাকা 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 পাড়ার জন্য খাওয়া হয় না পেয়ারা, এই যে পাড়ার অভাবে খাওয়া হয় না। এখানে নাও তো ভালো, তো এগুলো পরিষ্কার তো, ধোয়া তো, বৃষ্টি হচ্ছে। অন্য বছর তাও পাড়া হয় বলো, এবছর আরও পাড়া হয় না। হ্যাঁ দেখো এই যে, বাহ, মিষ্টি হলে খাওয়া হবে, মিষ্টি না হলেই খাওয়া হবে না, খেতে ভালো লাগে না। ওটা ঘরে কেনা পেয়ারা কতগুলো রয়েছে, খাওয়া হচ্ছে না। ওগুলো শুধু কষ্ট করে পেরে লাভ নেই, কিন্তু ভালো নয় বর্ষাকালে পেয়ারা তেমন একটা না, মিষ্টি হবে না। সে ডাসা হলে মিষ্টি হবে, পাখাগুলো খাওয়া যাবে না। তাও পারো, দেখা যাক। পাখিগুলো আর কত খাবে, দেখো সব পেকে নষ্ট হয়ে রয়েছে। এটা কি গাছ বলুন তো বন্ধুরা, এটা কি গাছ? কচু গাছের মতো দেখতে। এটা হচ্ছে কারি পাতা গাছ বেরিয়েছে। পেঁপে গাছ আর হচ্ছে না, ওই পিসি এসছে, দেখো খুঁজে দিও না, আবার আমি বেরোচ্ছি। হ্যাঁ হয় না এখন আর, কিন্তু ওইখানে জল পড়ে পচে যায়। এরকম বেশি এখানে দেখেছো কত তুলসী গাছ, এরকম বেশি আখ গাছ দেখো আমাদের, আখ গাছ, আখগুলো হ্যাঁ খুব মিষ্টি, নরম একবারে, তুমি খোসা সহ খেতে পারবে, এত মিষ্টি, মানে এত নরম। তাই নুন চা, তাই এই দেখো এই গাছটা সে ফুল হয় বলো, কলা গাছের মতো দেখতে। এটা কলা গাছ না, সেই ফুল কি একটা ফুল হয়, লম্বা লম্বা ফুল হয় না, না না ওরকমই দেখতে না। একটা কুমড়ো গাছ বেরিয়েছে, এটা হবে। ওটা ওই মা ওর মধ্যে ফেলেছিল, ওই যে ওটার মধ্যে। এটা মরে গেল তো, ভালোই ধরলো। ইয়ে না না, ইয়ে ওই যে গো, ওই উঠছে